একা আমি খুঁজি গো তোমার হাতে ধরে পানি করে দয়া হাতে ধরে বিপদে ভগবানে মগনে মহা ও চক্রধারী অহরহ শঙ্খধ্বনি শুনি গো তোমারি বিপদ ভগবান মদন মহা ও হাতে ধরে তুমি দেখা দাও এই চরম মুহূর্ত থেকে আমার দেবকীকে তুমি উদ্ধার করো প্রভু, তুমি উদ্ধার করো, তুমি উদ্ধার করো। কোথাও চক্র চক্র কোথাও পদ্মধারী নারায়ণ, তুমি দেখা দাও, তুমি দেখা দাও প্রভু আমার দেবকী এই সত্যি হল, সত্যি কি এই ধরাকে পাপ মুক্ত করবার তরে প্রভু হলেন আবির্ভূত এই কংস কারাগারে। কিন্তু প্রভু ওই নিষ্ঠুর কংসের সেই দৃষ্টি থেকে তোমাকে কেমন বাঁচাবো প্রভু? অগণিলা তুমি বলো বলো বলো। साधु
কি এত আলো এত পুষ্পচন্দনের গন্ধ কি করে এলো এই কংসের পুতিময় কারাগারে? মাভৈ পিতা, তোমাদের দুঃখের করিতে অবসান তোমাদের অষ্টম পুত্র রূপে আসিয়াছে কারাকক্ষের মাঝে। কে গো তুমি জ্যোতির্ময় পুরুষোত্তম, দোষ দিক আলো করি এই কংসের কারাবাজে হলে আবির্ভূত। আহা মরি মরি তিরুপরাধুরী, যাহা দেখি নয়ন মোর হইল সার্থক। নব দুর্বাদল শ্যামল কলেবর, শঙ্খ চক্র করেছ ধারণ, গলায় সবিছ বনমালাহার, মাথায় রত্নময় মুকুট, রতন চরণ। প্রভু জানিয়েছি তবদান, এই পশুদেব তুমি মোর আরাধ্য দেবতা দেব নারায়ণ। ব্রাহ্মণ দেবায় ব্রাহ্মণ হিতায় জগৎ গীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। তিষ্ঠ পিতা, তুমি এই জন্মে নহ তুমি মোর ভক্ত, আমি পুত্র তুমি পিতা। পিতাকে কবু নত হয় পুত্রের চরণে। দেখো 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 কংসের কারাগারে কে হয়েছে আবির্ভূত, তুমি দেখো দেবকে দেখো। এই ধরিত্রীর সমসর্বং সহজননী মোর, অসহ্য গর্ভ যন্ত্রণা সহ্য করি পশবিয়া মরে জ্ঞান শূন্য বর্তমানে। মাতা মাতা, পুত্র তব ডাকিছি তোমারি, স্থান কি দেবে না মাতা তব স্নিগ্ধ কোলে? কে কে মা মা বলে ডাকে, কর্ণে ঢেলে দিল অমৃত সুধা। কে কোথায়? একে স্বয়ং গোলকপতি জনার্দন। ওং পাপহং পাপকর্মহং পাপাত্মা পাপসম্ভব ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষা সর্বপাপ হারা হরি। প্রণাম তব শ্রীচরণে প্রভু। করো কি মাতা? পাগলের প্রায় বর্তমানে মাতা তুমি, আমি তব গর্ভজাত সন্তান। এই মধুর সম্পর্কের মাঝে প্রভু প্রভু বলি দূরে ঠেলে দিও না গো তুমি। বল না আমারে, পুত্র যাহারে গোলকপতি, সে মায়ের কেন কেন করো মাতা? পাপ পূর্ণ হলো পর জন্মের কৃত কর্মফল। পাপ করিলে ভোগ করিতে হয়, কথা কোনো মিথ্যা নয়। মনে কি পড়ে মাতা সেই পূর্ব জন্মের কথা? ত্রেতা যুগে আমি রাম, তুমি ছিলে বিমাতা কৈকেয়ী। আমিও দাদা বড় দিছিলাম তোমার নয়নের মণি, কিন্তু তব দাসী মন্থরা তোমার নির্মল মাতৃ হৃদয়ে সঞ্চারিত প্রেমের বীজ। রাজ্য অভিষেকের দিন তুমি মরে দিলে 14 বছরের বনবাস। বিদায়ের বেলা শোককাতুরা জননী মোর কৌশল্যা এনেছিল এক বাটি দুধ নারায়ণ লাগে, তাও তুমি ক্রোধ ভরে ফেললে এই ভূমিতে। কর্মের পুণ্য ফলে নিয়েছিলাম তোমার গর্ভে তুষ্টা, আর পাপ লাগিয়ে দেবো না করবো এ পক্ষ সুদাপা। তোমাদের ছাড়িয়ে আজ চলে যাবো দূর বহু দূরে।
কংসের হাত হতে তোমার পুত্রের প্রাণ রক্ষা এই যে হলো বিধির বিধান, অনথা ঘটিবে বিপদ। কিন্তু কোথাও যাবে তারপরে চাইবে কে তোমার করিবে লালন পালন? ওই পুরা কালে মগধের এক গ্রামে ছিল শত দরিদ্র নিষ্ঠাবান ব্রাহ্মণ দম্পতি ধরা দেবী কৃতকর্মের ফলে অতি পুণ্য সঞ্চয় করে ওই তারপরে পূর্ণ করে নন্দরাজা ও মা যশোদা রূপে জন্ম লভিয়েছে। তাদের নিকট মরে আসলে রাখিয়া মাতা যশোদার পিছনে ধারা করিব লালিত পালিত হবো তাদের নিকটে পুত্র পরিচয়। এত এত লক্ষ্মী প্রহরীর সেন দৃষ্টি এড়িয়ে কেমনে তোমায় লয়ে যাব সেথা? এই মথুরার পুরী আজ অনন্তময় আচ্ছন্ন, তোমার যাত্রার পথে ঘটিবে না কোনো বাধা বিঘ্ন। বাইরে প্রতিকূল আবহাওয়া ঝড় তার মধ্যেও মাভৈ পিতা ওই দৈব বল আদ্যা শক্তি মহামায়া তোমার সহায়, তোমার অনিষ্ট করে কারোর শক্তি নিয়ে ধরাতে আর বিলম্ব করো না পিতা। তোমার মতপানে চেয়ে বসে আছে ওই নন্দরাজা। নন্দরাজা তার সদ্যজাত কন্যা সন্তানকে তুলে দেবে তোমার কোলে, তাহলে তুমি পুনঃ ফিরে এসো এই কংসের কারাগারে। না না, নিজ স্বার্থের জন্য পারিব না ওই নিষ্পাপ শিশু কন্যারে দিতে বলে না। ভগবানের জননী শান্ত হও তুমি, তিনি যে না হয় সামান্য শিশু কন্যা, স্বয়ং যোগমায়া মোর লীলা বিস্তারের সহায়তার করে জন্ম লভিয়েছে ওই বকুল নগরে। ওই পাপাচারী কংসের কি ক্ষমতা স্পর্শ করিবে তারে? ওগো লীলাময়, অপার লীলা তোমার বোঝা বড়দার, সব কিছু বোঝেও বোঝে না বুঝমন। ওরে বাচ্চা, তোর নির্বাসনের কথা ভাবি হাহাকার করি ওঠে এই মাতৃহৃদয়। আমি পারিব না, নির্বাসন দিতে পারিব না। শান্ত হও জননী, শান্ত হও। আমি সমাধি করিলাম কালের নিয়ম মানি এই স্থানে পুত্রের প্রাণ হইবে না। প্রভু কি দেবকী দেবকী এই দেবকী প্রভুর অন্তর্ধান দৃশ্য দেখি দেবকী আজ সন্ধ্যা এই তো সুবর্ণ সুযোগ, এই সুযোগে মোর নবজাতক পুত্রে লয়ে যাব কোলে। প্রভু কি অপার লীলা তোমার, তোমার পূর্ণ পরশে ব্যর্থ ব্যর্থ আজি এই পর্বর কংসের লৌহ সিংহল। মুক্ত হবি মুক্ত। ওরে হৃদয় কেন কেন মুখলিস তুই সিন্ধু সম, কেন ওরে আঁকি তুই শ্রাবণের ধারা কেন যাবো তোর পিতৃহৃদয় তাইবা, তাই তো এই পিতৃহৃদয়ের কর্তব্যের কঠিন পাষাণ চাপিয়ে আমি বংশবাদ্য ধরি আমার নবজাতক পুত্রে লয়ে চলিলাম সেই গোকুল নগরে। সেই কারাগার কক্ষ থেকে স্বয়ং ভগবান অনাদির আদি গোবিন্দ তিনাকে নিয়ে সেই নন্দালয়ের উদ্দেশ্যে যাত্রা করছে। তাই আপনারা যে যেমন পারেন শ্রদ্ধা ভক্তি দেবেন, ভক্তির পুষ্পাঞ্জলি দেবেন এবং আপনারা সবাই
হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করতে থাকুন। পরম বৈষ্ণব ঝড় বৃষ্টির রাতে ভীষণ মায়া নদী পার হয়ে যমুনা পার হয়ে যাচ্ছে সেই নন্দালয়ের উদ্দেশ্যে এখানে করি কেন জন্ম নিলি ওরে বাছা কংসের কারা, কেন জন্ম নিলি ওরে এখন করি কি এখন করি কেন জন্ম নিলি ওরে বাছা কংসের কারা, কেন জন্ম নিলি ওরে বাছা কংসের কারা, এখন করি কত জনের কত শোধরা ভুলে গেল কংসের কারা, এখন করি কেন জন্ম নিলি ওরে বাছা কংসের কারা, কেন জন্ম নিলি ওরে বাছা কংসের কারা, এখন করি ও সেই ঝড় বৃষ্টি গভীর রাতে পুত্র নিলি কোলে তুলে, ঝড় বৃষ্টি গভীর রাতে পুত্র নিলি কোলে তুলে, এখন নন্দালয়ে যাচ্ছে দেখো মাথায় ডালা, এখন নন্দালয়ে যাচ্ছে দেখো মাথায় ডালা, এখন করি কেন জন্ম নিলি ওরে বাছা কংসের কারা, কেন জন্ম নিলি ওরে বাছা কংসের কারা, এখন করি এখন করি এসো নন্দ দুলাল গিরিধারী, এসো নন্দ দুলাল গিরিধারী, তুমি যমুনার ফুলে এসো বনচারী, তুমি যমুনার ফুলে এসো বংশীধারী, এসো নন্দ দুলাল গিরিধারী, এসো নন্দ দুলাল গিরিধারী, পার্থ সারথি তুমি যশোদা দুলাল, প্রতীক তুমি কৃষ্ণ গোপাল, পার্থ সারথি যশোদা দুলাল, কৃষ্ণপতি তুমি কৃষ্ণ গোপাল, বাঁশরি বাজাও এসো বংশীধারী, তুমি বাঁশরি বাজাও এসো বংশীধারী, এসো
নন্দ দুলাল গিরিধারী এসো নন্দ দুলাল গিরিধারী আর মীরার পরাণে তুমি সুন্দর সে এসো মম অন্তরে নয়ন মীরা মীরার পরাণে তুমি সুন্দর সে এসো মম অন্তরে নয়ন ফিরা হেরিব তোমায় আমি নয়ন ভরি ও গো হেরিব তোমায় আমি নয়ন ভরি নন্দ দুলাল গিরিধারী নন্দ দুলাল গিরিধারী তুমি অর্জুন সারথি তোমার নামের মালা দিবানি দিগাহি আর প্রতি তুমি অর্জুন সারথি তোমার নামের মালা দিবানি দিগাহি মম অন্তরে দুঃখ হারি এসো মম অন্তরে দুঃখ হারিয়েছো নন্দ দুলাল গিরিধারী যমুনার কুলে এসো বনচারী তুমি যমুনার কুলে এসো বংশীধারী এসো নন্দ দুলাল গিরিধারী এসো নন্দ দুলাল গিরিধারী আর যমুনার কুলে এসো মহাকালী ও গো যমুনার কুলে এসো বনচারী এসো নন্দ দুলাল গিরিধারী এসো নন্দ দুলাল গিরিধারী এসো নন্দ দুলাল আর বসুদেব হয়ে চলে শ্রীহরি আজ কি মায়ের নয়নে ঝরে ভাবি আগে বসুদেব হয়ে গেল শ্রীহরি বসুদেব হয়ে গেল শ্রীহরি বসুদেব হয়ে গেল শ্রীহরি আর কইব কি মায়ের নয়নে ঝরে ভাবি বসুদেব লইয়া গেল শ্রীহরি বসুদেব লয়ে চলে শ্রীহরি বসুদেব লয়ে চলে শ্রীহরি বসুদেব লয়ে চলে শ্রীহরি বসুদেব লয়ে চলে শ্রীহরি চিন্তা 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 এই আমাকে আমাকে প্রথম বৈষ্ণব সেই বসুদেব তার পুত্র সন্তানকে নিয়ে আসবেন এই নন্দালয়ের মাঝে। আর মহামুনি গর্গমুনি বলে গেলেন যে নিয়ে আসছে, কিন্তু এদিকে এদিকে গোকুলবাসী সবাই নিদ্রায় আচ্ছন্ন। আর আর যশোদী পুত্র সন্তান জন্ম দিয়ে এখন জ্ঞান শূন্য অবস্থায় রয়েছে সেই সুতিকা গৃহের মাঝে। কিন্তু এখন যে আমি কি করি? নবনারায়ণ নবনারায়ণ গোকুলের রাজপ্রাসাদ। হ্যাঁ আর আপনি নিশ্চয়ই গোকুল অধিপতি নন্দরাজ। হ্যাঁ, আপনার অনুমান সত্য। আমি হলাম এই গোকুলের নন্দরাজ। আমি সেই হতভাগ্য পিতা, ওর শিশু পুত্রকে কংসের কারাগার হতে চুরি করে বলে আসিয়েছি তোমার নিকটে। গ্রহণ করো একে, আর দাও তোমার নবজাতক কন্যারে, তারা নয় ফিরে যায় সেই কংস তারা পাচ্ছে। বেশ, ক্ষণিকের পরে একটু অপেক্ষা করো। আমি আমার কন্যা সন্তানকে নিয়ে আসছি বসুদেব, আমি আমার কন্যা সন্তানকে নিয়ে আসছি। নন্দরাজ, তুমি বড় ভাগ্যবান। নন্দরাজ, তুমি বড় ভাগ্যবান। তাই তো আমার শিশুপুত্র তব পিতৃ পরিচয়ে দিনে দিনে বড় হবে এই গোকুল নগরে। এই নাও বসুদেব, মামা কন্যা সন্তানকে নিয়ে এসেছি।
এই নাও, এই নিশিতি রাতে তোমার হস্তে তুলে দিলাম। তবে ভয় নেই, ভয় নেই কংস ভয়। ওই কংসের অত্যাচারে আমার এই কন্যাকে কিছুই করতে পারবে না। হ্যাঁ, তবে ভয় নেই, আজ হতে আমার পুত্র সন্তান, মম পুত্র সন্তান রূপে লালিত পালিত হবে এই নন্দালয়ের মাঝে। তাই হোক নন্দরাজ, তাই হোক। সুশীলা কন্যাকে লয়ে চলিলাম আমি সাক্ষাৎ মৃত্যু পুরী কংস কারাবাসে। বসুদেব, বসুদেব, বসুদেব। না 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 না, বসুদেব চলে গেলেন, কিন্তু কিন্তু আমায় যেতে হবে সেই যশোদার সুতিকা গৃহে গিয়ে দেখবো যশোদা ওই পুত্র সন্তানকে নিয়ে কি করছে। এখন আমি চলিলাম যশোদার সুতিকা গৃহের মাঝে। ওই দেখি দেখি, ও মা, এই যে আমার ফুটফুটি সন্তান হয়েছে। আরে রোহিণী, এই যে গোপবংশের গোপাল, আজ থেকে তুই গোপাল বলে ডাকবি। আজ থেকে আমি ওকে কানাই বলে ডাকবো। না রে রোহিণী, এই যে গোপবংশের গোপাল। কানাইকে ধরো দিদি, আমি নন্দরাজাকে ডেকে নিয়ে আসি। যা রোহিণী। দেখো দেখো, ফুটফুটে আমার সন্তান হয়েছে গো। তবে শোনো শোনো শোনো, আজই হতে এই পুত্র সন্তানের নাম দিলাম আমার এই নন্দের আদরের নন্দদুলাল। শোনো শোনো গোকুলবাসী, তোমরা সবাই শোনো, আজই হতে তোমরা নন্দ উৎসবের আয়োজন করো, তোমরা বাচ্চা বাজাও, তোমরা সবাই আনন্দ করো। নন্দের দুলা আমার এই গোকুলের ননে মাখন ছানা খাবে যশোদা গোকুলে গোচা যশোদা গোলা। আর নন্দের দুলাল আমার গোকুলের ছানা খাবে যশোদা গোলা। সবাই উড়ে দাও, সবাই প্রভু আপনি এসেছেন, প্রভু আপনি এসেছেন, আমার প্রণাম গ্রহণ করুন প্রভু। আসলে উপবেশন করুন। নন্দরাজ, তোমার পুত্র সন্তান হয়েছে শুনে মাতা যশোমতীকে গুরু মন্ত্র করিতে দান। তোমার আপনার অশেষ করুণা প্রভু, আমায় গুরু মন্ত্র দিন প্রভু। প্রভু, তুমি অতি ভাগবত
প্রতিমা, প্রভু তাই তুমি ধরেছ এমন অমূল্য রত্ন সন্তান। ওগো প্রভু, এসেছে যখন এই শুভ দিনে, তাহলে আমার শিশুপুত্রের নামকরণ আপনাকে সম্পূর্ণ করে দিয়ে যেতে হবে। তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক নন্দলাল। প্রভু, কি হলো? আমি কি হলো? এই শিশুপুত্র বলে সামান্য শিশুপুত্র না, আজ হতে আমি এই শিশুপুত্রের নাম রাখিলাম শ্রীকৃষ্ণ। হ্যাঁ, এই কৃষ্ণ নামে কত পাপী দাবি পাইবে উদ্ধার, আর এই কৃষ্ণ হবে তারপরের যুগনায়ক। প্রভু, আর নাই তো বিলম্ব, ফিরে যাই আমি নিজ আশ্রমে। বেশ, তাই চলুন প্রভু, তাই চলুন। আমি আপনাকে আপনার আশ্রমে পৌঁছে দেবো, চলুন। আয় রোহিণী, গোপালকে নিয়ে আমরা আনন্দ করি। হাঁটি হাঁটি দুটি পা ফেলে গোপাল আমার হেঁটে চলে। হাঁটি হাঁটি দুটি পা ফেলে গোপাল আমার হেঁটে চলে। আদর করে দেবতকে, আদর করে দেবতকে, ননি খেতে, ননি খেতে। হাতি দুটি পা ফেলে গোপাল চলে হেলে দুলে। আদর করে দেবতরে, আদর করে দেবতরে, ননি খেতে, ননি খেতে। হাঁটি দুটি পা ফেলে গোপাল আমার হেঁটে চলে। হাঁটি হাঁটি দুটি পা ফেলে গোপাল আমার হেঁটে চলে। আদর করে দেবতকে, আদর করে দেবতকে, ননি খেতে, ননি খেতে। হাতি দুটি পা ফেলে গোপাল চলে হেলে দুলে। আদর করে দেবতরে, ননি খেতে, ননি খেতে। হাঁটি হাঁটি দুটি পা ফেলে গোপাল আমার হেঁটে চলে। হাঁটি হাঁটি দুটি পা ফেলে গোপাল আমার হেঁটে চলে। রোহিণী, তুমি গোপালকে ধরো। কয়েকদিন হলো আমি গোশালা জানি, আমি গোশালা থেকে ফিরে আছি রোহিণী, তাই না? আমি এখন গোশালাতে যাই। ওই দুরাচার কংস, ওই দুরাচার কংস দুধ শুনিয়া আছে যার নিজ ভগ্নের অষ্টমুদরে নাকি সন্তান হইয়াছে। ওই সন্তানে বংশ নিধনের কারণ। তাই তো ওই সন্তানকে হত্যা করার জন্য তারা পক্ষের মাঝে ছুটে গেলেন, আর গিয়ে দেখলেন যে তার ভগিনীর অষ্টমুদরে নাকি কন্যা সন্তান হইয়াছে। কন্যা সন্তান হোক, পুত্র সন্তান হোক, যাই হোক না কেন, ওই সন্তান হলো বংশ নিধনের কারণ। আর তখনই ওই সন্তানকে নিয়ে কর্কশ বস্ত্র খণ্ড দুই খণ্ড করতে যাবে, সঙ্গে সঙ্গে অট্ট হাসিতে দৈববাণী। তোমারে পথি বেদে গোকুলে বাড়িছে সে। তোমারে পথি বেদে গোকুলে বাড়িছে সে। আবার সেই দৈববাণী শোনার সঙ্গে সঙ্গে দুরাচার কংস চিন্তিত আর সংবাদ পাঠালো যে যাও
গোকুলে যত সদ্যজাত সন্তান রইয়াছে সমস্ত সন্তানকে হত্যা করার জন্য একের পর এক অনুচরকে পাঠিয়ে দিল, আর পাঠিয়ে দিল ভীষণ মায়াবী বিষধরী উত্তরা রাক্ষসীকে। সেই ভয়ঙ্করী বিষধরী লোক চক্ষুর অন্তরালে অন্তরিক্ষের পথ ধরি আসিয়াছি গোকুল নগরে। মোর জ্যৈষ্ঠ ভ্রাতা অংশের আদেশ মতো গোকুলের যত সদ্যজাত শিশু আছে তারে করিতে শিশু রক্ত আকন্দ করিব তারপর তাদের নতর মাংস করিব কিন্তু তোমাকে শুনিয়াছি, তোমাকে শুনিয়াছি 3 দিনের নন্দপুত্র কৃষ্ণ পরম মিত্র সুরে মায়া করি করিয়াছে কিন্তু জানে না অত মায়া ধরিনি কৃষ্ণ এই মায়াবী কাছে সুবর্ণ শুধু ওই নন্দরানী যশোদা যায় গোশালার পদে। এরপর আমি মায়া বিস্তার করি যশোদার রূপ ধরি যাইব সেই নন্দালয়ে। रोहिणी कोई गोपाल के दा এইবারে গোপাল তোকে নিয়ে যাব সেই গভীর জঙ্গলে। কোথায় লুকালো রে সেই তোমার কাছে করিবি চলো না দুগ্ধ বস্ত্র ভালো হবে ধরা দে আমার কাছে
আমার মায়া সাক্ষাৎ মৃত্যুরে দুঃখ পাচ্ছ মানব করিতে ছাড়া দেব রে ও বিহলীলা করি অবসান সাগৌরবে ফিরিব আমি সেই মধুরা মায়া ধরিয়াছিস এসে না আমার কাছে এবার ধরিয়াছি আমি